বন্ধুদের সবাইকে শুভেচ্ছা। আজ একটা গল্প পড়ে শোনাবো। এখন তো ফুটবল বিশ্বকাপ হচ্ছে। আমরা বলি ফুটবল, আমেরিকায় বলে সকার, যেখানে ওটা হচ্ছে। সে যাই হোক, সারা বিশ্ব তার সেই উত্তেজনায় কাঁপছে। যদিও তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই ঘটনা প্রবাহ ঘটেছে যা আমাদের খুব ডিস্ট্রাক্ট করে। তা সত্ত্বেও 4 বছর প্রতীক্ষার পর ফুটবল বিশ্বকাপ চলছে, তাই নিয়ে মানুষের উত্তেজনা উন্মাদনা স্বাভাবিক। আমি সেই আবহে একটি ফুটবলের গল্পই বলবো। গল্পটা আমার 2014 সালে লেখা। অনেক বছর, মানে 12 বছর আগে লেখা। এটি পুজোর সংখ্যার জন্য। একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করেছি, যখন ভারতীয়রা খেলাধুলে আন্তর্জাতিক মঞ্চে খুব একটা ভালো পারফর্ম করতে পারতো না, একমাত্র ক্রিকেটে মোটামুটি সম্মানজনক একটা অবস্থান নিয়েছিল, তখন আমরা কিন্তু খুব খেলাধুলো নিয়ে খুব মাতামাতি করতাম। ক্রিকেট বিশ্বকাপের তো কথাই নেই, ফুটবল বিশ্বকাপও একই রকম উত্তেজনা, অলিম্পিক হলে তো কথাই নেই, ডেভিস কাপ হোক, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হোক, সবেতেই আমাদের প্রবল উৎসাহ ছিল। আর আজ গত প্রায় 1-1.5 দশক ধরে দেখতে পাচ্ছি ভারত খেলাধুলায় যথেষ্ট উন্নতি করেছে, কিন্তু আমাদের মনটা খেলার ময়দান থেকে বড় বেশি রাজনীতিক ময়দানের দিকে ধাবিত হয়েছে। আসলে আমাদের মাথায় পিটে পিটে সব ঢোকানো হচ্ছে। রাজনীতি আমরা করতে চাই না, ভাবতেও চাই না, তো বাধ্য হচ্ছি ভাবতে, আমাদের পরিস্থিতি ভাবাচ্ছে। তো সে যাই হোক, আমি আজকে একটা খেলার গল্প বলবো, আহ তাও আবার ফুটবল নিয়ে। নিজে কিন্তু কোমরে প্রচন্ড চোট পেয়েছি, তার মধ্যে একটা বডি কন্ট্যাক্ট গেম শোনাচ্ছি। তাতে করে কি পরিণতি হবে আমি জানি না। আপনাদের ভালো না লাগলেও কিন্তু লাইক টাইক দিতে হবে। ঠেকার ঠেক বদল, এই গল্পটা বেরিয়েছিল অল আউট স্পোর্টস বলে একটা ম্যাগাজিনে, আর আছে আমার এই ছুটি গল্পের বইটিতে। আচ্ছা, একের বেশি গুণ থাকাটা কি অপরাধ? রবীন্দ্রনাথকে নিয়ে এখনো কত মাতামাতি। সে তো তার বহুমুখী প্রতিভার জন্য, সাহিত্য সভা হোক কি রাজনৈতিক মঞ্চ, খেলার পুরস্কার বিতরণ থেকে বিউটি পার্লারে ফিতে কাটা, সর্বোচ্চই বুড়োর অবাধ গতি। তাহলে ফাল্গুনে ফুটবল খেলা, তবলা বাজানো নিয়ে এত রঙ্গ তামাশা কেন? শুধু এই ক্লাব সেই ক্লাবের হয়ে ফুটবল ম্যাচ খেলে সংসার কেন? আরো হাত খরচও চলে। তবলা টিউশনিগুলি তো অবলম্বন ফাল্গুনির। পাড়ার ফুটবল ক্লাবে বন্ধুদের আড্ডায় ওর নাম হয়ে গেছে ঠেকা। তবলা ঠেকা দেয় কিনা? রে ঠেকা, 7 তারিখে নবারুণ সঙ্গের এগেনস্টে খেলা নামতে পারবি নাকি কোনো ফাংশন নেকু বৌদির পাশে বসে তেরে তাক করবি? সবচেয়ে দুঃখের কথা, বাবাও তাদের আদরের ডাক বাবু ছেড়ে ঠেকা ধরেছেন বেশ কয়েক বছর। সংসারটা বাবুর সামান্য কটা টিউশনের টাকায় চলে না, মাঝে মধ্যে খেপ খেলে বা বাজিয়ে পাওয়া টাকা বসাতেও চলে না, চলে বাবার পেনশনে। আত্মীয় স্বজনের কাছেও ও কিভাবে যেন ঠেকা হয়ে গেছে। মা অবশ্য বাবুই ডাকেন। বেশ বুঝতে পারে ফাল্গুনি, মায়ের দেওয়া বাবু নামটা মায়ের সঙ্গেই বিদায় নেবে। শুধু তবলা নয়, অনুষ্ঠানে তবলার সঙ্গে প্রায় খোল ঢোলক নানা রকম তালবাদ্য বাজাতে হয়। দিক না একদিন কোনো তালবাদ্যের ঠেকা ঘন্টা পর ঘন্টা, মাল্টি জিম করা জোয়ান মদ্যদের ফুটবলারদের সব কাঁদা সিদ্ধারা 7 দিনের মধ্যে জবাব দেবে। অত সাধনা শিল্প এখন যা হোক কিছু রুজিও দিচ্ছে। পেশাদার ক্লাবে পাকাপাকি জায়গা না পেলে কিসের ভরসা তবলা ছাড়বে? তাও তো সন্ধ্যেবেলা জিমে যেতে হয় বলে বেশিরভাগ টিউশনি করতে পারে না। তাই ফাংশনের দৌরাত্ম আছে। বেশিরভাগই টিফিন প্যাকেটের বিনিময়ে, কখনো বা শুধু একবার জোলো চায়ের বিনিময়। পেশাদার গাইয়েদের হাত থেকেই টাকা গলতে চায় না, তো অনুরোধের আসো। খেপ তবলচি মুখচোরা হলে যা হয়। নিজের অভিজ্ঞতা ঠেকা জেনে গেছে, ফেলো করি মাখো তেল, ম্যাচ শেষ হলে বিশেষ করে টিম হেরে গেলে ক্লাব কর্তার পারিশ্রমিক টানাটানা করে। তবু খেলার ডাক পেলে বেশি ডাক দেখাতে পারে না। আগাম ছাড়া খেপ খেলতে গেলে আক্ষেপ করতে হতে পারে জেনেই মাঠে নামা। হাজার দেবে বলে 300 ধরেও সংক্ষেপে সেরে দেয় কেউ কেউ। আফসোস তো ফাল্গুনিকে অনেকবারই করতে হয়েছে, কিন্তু ক্ষেপের সঙ্গে আক্ষেপ আর সংক্ষেপের চমৎকার মিলটা খুঁজে পেল গত বছর পুজো সংখ্যার খেলায় পত্রিকাটা পড়ে। এমনিতেই বইপত্র পড়ার ঝোঁকও নেই, সময়ও হয় না, কিন্তু ওই গল্পটা পড়ে লেখককে প্রণাম করতে ইচ্ছা করছিল। গল্পে যেন ফাল্গুনির দুটো সত্তায় সুখ দুঃখ ভাগাভাগি হয়ে গেছে। তবে বাস্তবে কোন ফাল্গুনি বেশি দুঃখী, ফুটবলার না তবলচি, ঠাউর করতে পারে না। শব্দগুলো নিজের জীবনে হাড়ে হাড়ে অনুভব করে, কিন্তু দূর করতে পারে না। মাঝখান থেকে বন্ধু মহলে একটু রসবোধে পরিচয় দিতে গিয়ে শব্দগুলো বেশ কয়েকবার আওড়ানোর ফলে অনেকে ওরা আক্ষেপ বলেও ডাকতে শুরু করেছে।
ছোটবেলায় আকাশবাণীতে গল্প দাদুর আসরে তবলা লহরা বাজিয়ে আসার পর তাকে নিয়ে পাড়ায় কত হইচই। যৌবাণীতেও একবার সম্মান দক্ষিণা সহ বাজানোর সুযোগ পেয়েছে। কত ধ্রুপদী শিল্পীর সঙ্গে সঙ্গত করেছে। এমন দরের শিল্পীকেও লোকে ধরে বেঁধে নিয়ে যায় কিনা বিনা পয়সা সঙ্গত করার জন্য, কারণ ফুটবল খেলে বলে পাকা পার্ট টাইম তো বলছি। লতাকণ্ঠী কিশোরকণ্ঠীতে ফাংশনে, বিশেষ করে পুজোর মরশুমে ডাক পায়, কিন্তু আগাম টাকার কথা তুললেই শুনতে হয়, কার সঙ্গে বাড়াচ্ছ জানো? তিনি যদি 30,000 পান, তোমার সামান্য করা টাকা কেউ মেরে দেবে না। তবলচির অভাব নেই। অর্থাৎ রাজি হলে হও, নইলে 100 লোক বায়া তবলা বগলে লাইনে দাঁড়িয়ে আছে। তাই যদি হয়, তাহলে পাড়ার আমরা সবাই ক্লাবের পুজো বা নববর্ষ পারও কত হাবিজাবি সাংস্কৃতিক অনুষ্ঠানে একা ঠেকার কথা সবার মনে পড়ে কেন? ষষ্ঠীর দিনটা তো পাড়াকেই উৎসর্গ করতে হয়েছে। সেদিন কোনো ক্ষেপ বাজানোর সুযোগ থাকলেও আবতারের ছলে জোলাজুড়িতে বায়না ছেড়ে দিতে হয়। তার ছাত্ররাও তো হাত পাকাতে পারেই তো, সেসব শেয়ানা মাল। তারা কেউ কেউ ব্যান্ডের ড্রাম পেটায়। ওদিকে তোর নাম অ্যানাউন্স হয়ে গেছে বলার আগে কেউ ফাল্গুনি সম্মতিটুকু নেওয়ার প্রয়োজন বোধ করে না। তারপর তেলচিতে পিচবোর্ডে প্যাকেট বন্দি সস্তা বনস্পতিতে ভাজা কচুরি, ভেজিটেবল চপ আর বালে কিচকিচ মিষ্টি, সঙ্গে অ্যান্টাসিডও দেওয়া উচিত। 30,000 কণ্ঠী শিল্পীরাও 1,000 বার করতে লুকোচুরি খেলে। আর পাড়াতে তো দাদা বৌদি ভাই বোন ভাইপো ভাইজিতে আবদার তো আছেই। মজার ব্যাপার, আমরা সবাই ফুটবল ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও মমচিত্রের সঙ্গে ঠেক দেওয়ার জন্য ঠেকাকেই তলব করা হয়। ক্লাবের ফুটবল কোচ মতিদা বলে, 2 নৌকায় পা দিয়ে চলা যায় না রে ঠেকা, একটা না একটা ছেড়ে না দিলে মাছ ধরে ডুবে মরতে হয়। ওই তবলার জন্যই তো কোনো টিমে পাকা জায়গা হলো না। টিম মানে? মাস মাইনেতে খেলোয়াড় পোষার ক্ষমতা আছে এই ছোট ক্লাবের? কলকাতার ক্লাবগুলোর কর্তারা মফস্বলে এসে শুধু শুকনো প্রশংসা করে যায়। সেখানে খেলার ইচ্ছে প্রকাশ করলে তো পাত্তা দেয়ই না। কি বলবে? ঠেকা শুধু শুনে যাওয়া। তবলা বাজায় বলে কি ফুটবলটা খারাপ খেলে? খারাপ খেলে না বলেই তো চাকদা পাড়া ছাড়াও নৈহাটি, শ্যামনগর, কাকিনাড়া, ইছাপুর, ব্যারাকপুরের নানা সমিতি থেকে ডাক পায়। টিউশন ছাড় তবলা নিয়ে বসাও হয় না, কিন্তু মাঠে রোজ আসে, জিমে রোজ যায়। পাড়ার ক্লাব যখনই ডাকে বিনিমাগনে লাথি গুঁতো সইতে মাঠে নেমেও পড়ে। সেবার মস্তান্তপুরে খেলতে গিয়ে বাইসাইকেল কিকতে যা একখানা গোল করেছিল, 102 গ্রাম্য দর্শকের হাততালির বাইরে হোমরা চড়া কেউ তার সাক্ষী ছিল না। ঠেকা স্বপ্ন দেখে ওইরকম একটা স্বপ্নের গোল করে কলকাতার ক্লাব কর্তাদের চোখ একবার ধাঁধিয়ে দিচ্ছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান না হোক এরিয়ান, ভবানীপুর, ইউনাইটেড স্পোর্টস, কোনো না কোনো শিবির থেকে ডাক আসছে। আর বাস্তব হলো 200 কি 300 টাকা আর লুচি আলুর দম। ক্ষতে ডেটল মলমও পাওয়া যায় না সবসময়। এক সময় মনে হয় ও ছাড়া আমরা সবাই, অন্য খেলোয়াড়রা বাইরের দলের হয়ে খেলার ডাক পায় না বলে একটা ঈর্ষাও কাজ করে। তাই কখনো খেপ স্টার বলে বিদ্রুপ, মানে তবলা নিয়ে হ্যাটা। আল্লাহ রাখা জাকির হোসেনের কথা না হয় বাদই তুলল। হতভাগারা জানে কত হিট গানের মিউজিক অ্যারেঞ্জার তবলার কৌশলী ব্যবহার করে বাজিমাত করেছে। স্টুডিওতে বিশেষ করে কোনো কোনো সঙ্গীত পরিচালকের সঙ্গে মিউজিশিয়ানদের কাজ থাকতো বাঁধা। আর ফাল্গুনির কোনো ব্যান্ডেও জায়গা হয় না। অক্টোবর ট্রাম নিয়ে সব মশগুল। কবিতায় কাপলেট হতে যাওয়া আধুনিক গানের সঙ্গে নাকি তবলা যায় না। বাজে অজুহাত কত রকম হয়। আরে একটা তালবাদ্য যা ধমনীতে বাকিগুলো কবজা করতে আর কদিন লাগে? ওদিকে ফুটবল শিবিরে তাল ঠোকার অপরাধ নামটাই হয়ে গেছে থাকা। রুমানিয়া ফুটবলার রোজ ঘন্টাখানে নাকি ব্যালেনে আসতো ফুটওয়ার্ক নিখুঁত করার জন্য। তাকে কি নাচিয়ে বলে খেপানো হতো? সে তো ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলে এসছে। মিডফিল্ডার হলো ঠেকার গোলের সংখ্যা নেহাত কম নয়। মারাদোনা, রোনাল্ডিনোর কায়দায় মাঝমাঠ থেকে পায়ে বল নিয়ে দুর্দান্ত ড্রিবল করে 5-6 জন বিপক্ষ কাটিয়ে গোল পোস্টে গোলা ঢুকিয়ে দিয়েছে বেশ কয়েকবার। তার পাস থেকেও যে কত গোল হয়েছে। এভাবে ড্রিবল ও ডজ করে একাকৃতিতে গোল পোস্ট তাক করলে গোলের নিশ্চয়তা থাকে খুব কম, কিন্তু সফল হলে হাততালি আর উল্লাসধ্বনি ওঠে বিস্তর। গ্রামে গঞ্জে খেলায় 200-500 বেশি জোটে না, কিন্তু সমবেত জনতার কণ্ঠে নিয়ে ঠেকা নামটাও শুনতে বড় মধুর লাগে। আর সহ খেলোয়াড়দের কাঁধে তুলে মাতামাতির সময় তো নিজেকে বেশ হিরো মনে হয়। হিরো ঠিকই, তবে ট্রাজিক হিরো। স্থানীয় পৌর প্রধান রাজকমল সাধুখা একবার ঘরের মাঠে পুরস্কার বিতরণ করতে এসে বলতে শুরু করলেন, ফাল্গুনী সরকারের মতো প্রতিভাবান প্লেয়ারকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের মতো ক্লাবগুলো পেলেও পড়তে যাবে। ওরা একসময় চিমা, মজিদ, বাস্কার, জামশেদ, নাসিরুদ্দিনের জন্য এখন ওডাফা, চিডি, মোগাদের জন্য কোটি কোটি টাকা খরচ করছে, আর আমাদের ঘরের ছেলে ট্যালেন্ট মাঠে মারা যাচ্ছে। আসলে 33 বছরের। বাকিটা রাজনীতি গল্প, কচকচানি। ফাল্গুনি যেন ওদের দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেল। যেন পরিবর্তনকামী সরকার এসে গেছে মানে ঠেকার জীবনও পরিবর্তন আসন্ন।
এদিকে বয়স তো বাড়ছে খেলার পক্ষ আর চাকরির বাজারেও। বাবার তাড়নায় মাঝে মাঝে সরকারি চাকরি পরীক্ষায় বসতে হয়, আর প্রতিবারই বাবার আক্ষেপ শুনতে হয় টাকাগুলো জলে গেল। সরকার পদবীর সুবাদে একবার কাউন্সিলরকে ধরে তফসিলি জাতি সার্টিফিকেট ব্যবস্থা করতে গিয়েছিল। কায়স্থ বাপ জানতে পেরে হাতে জুতো তোলেন আর কি। বাবা বেঁকে না বসলে ফাল্গুনি এসসি ক্যান্ডিডেট হিসেবে ঠিক একটা সহ চাহ লাগিয়ে ফেলতো। টিউশনের টাকাটা নিজের মেনটেন্যান্স বাবদ রেখে দেয়। এছাড়া খেপ খেলে বা বাজিয়ে কিছু পেলেই সেটা মায়ের হাতে তুলে দেয়। অকিঞ্চিতকার অনিয়মিত উপার্জন তো হাতে পেলেও মায়ের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। বাবুর পছন্দের পদ রেঁধে খাওয়ানোর চেষ্টা করেন। বাবা বিদ্রুপ করলে বলেন, আহা কত পরিশ্রমের রোজগার বলতো, মাঠে কত লড়াই করতে হয়, যেন বিনে পয়সা খেলা বা ফাংশনের সময় করতে হয় না। মা বাবার স্নেহের কাছেও আক্ষেপ সংক্ষেপের কদর নেই। রাজ্য স্তরে বা কোনো পেশাদার ক্লাবে খেলতে পারলে একটা সরকারি বা আধা সরকারি চাকরি হয়তো পেতে পারতো। অনেক বেসরকারি সংস্থাও খেলোয়াড় নেয়। তবে ক্রিকেট খেলোয়াড় কাজ ছাড়া মোটা মাইনে মডেলিং এর জন্য কোটি কোটি টাকার চুক্তি। সারা বিশ্বে মোটে 1 ডজন টেস্ট খেলিয়ে দেশের মধ্যেও ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টিম। কিন্তু ফুটবল নিয়ে ক্লাব স্তরে যতই উন্মাদনা থাকুক বা জাতীয় স্তরে প্রতিযোগিতা হোক, আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে ভারতের নাম খুঁজেই পাওয়া যায় না। বড়জোর এশিয়ায় একটু নড়াচড়া। বাইচুং ভুটিয়া ছাড়া তারকা ফুটবলার বাংলা কেন ভারতেই বা কজন আছে? তো কোথাকার কোন চাকদার আমরা সবাই ক্লাবের ফাল্গুনী সরকার? কলকাতার কোনো টিমের বিরুদ্ধে খেলে তাদের নাকানে চেয়ে অনেক খাওয়াতে পারলে বেশ হতো। তা বেশ আর হচ্ছে কোথায়? বেলঘড়িয়ার প্রগতি সংঘের বিরুদ্ধে তো খেললো, সঙ্গে ভাস্কর গাঙ্গুলি এসেছিলেন। জনাকয় ডিফেন্ডারকে কাটিয়ে ওর দেওয়া একটা অসাধারণ, মানে স্ট্রাইকারকে পায়ে বসিয়ে দেওয়া পাস থেকে নৈহাটির অনঙ্গ মঞ্চ একটা গোল করেও ম্যাচটা জিততে পারেনি, 2-1 হেরে গিয়েছিল। ভাস্কর গাঙ্গুলি তার বক্তব্যে প্রগতির ডিফেন্ডার ও ফরওয়ার্ড প্রসঙ্গে সামান্য উচ্ছ্বাস দেখালেও ফাল্গুনির কথা উল্লেখ করলেন না। প্রাক্তন তারকাকে মুগ্ধ করে ভালো সুযোগের আশায় ছাই পড়ে গেল। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো সুখেন। ঠেকা, কাল তো ভোর 5টায় প্র্যাকটিস আছে, মাঠে আসিস। মতিদা ডেকেছে। সামনে 22 তারিখে পানিহাটির একটা আমরা সবাই ক্লাবের সঙ্গে ম্যাচ আছে। চাকদার আমরা সবাই ভার্সেস পানিহাটির আমরা সবাই। এই বেল্টে মারি কতগুলো আমরা সবাই যাচ্ছে বলতো? তা কারা আসছে খেলা দেখতে? তো শুধু ধান্দা না, পাড়ার লোকে ভালোবাসাটা মনে ধরে না। কলকাতার পা চাটা চাই। ক্লাব তোকে বিনা পয়সায় জিম করতে দেয় না। 28 বছর বয়স পর্যন্ত বেরোজগারি হয়ে বসে থাকলে বুঝতিস। মামার রেফারেন্সে ভালো চাকরি, যাকগে, কোন সব ধান্দা করে না। 1000 দেবে বলে 500 দিয়ে ফুটুস, যে 1200 দেবে বলে ম্যাচের পর তার ক্যাশিয়ারকে খুঁজেই পাওয়া যায় না। আমায় যেভাবে অপোনেন্ট ট্যাকেল করে তাদের সারা গায়ে চোট লাগে, ওই হতফালা 200-300 ডাক্তারের ওষুধে খরচই ওঠে না। কাল আসছিস কিনা বল? খেপসটা বলে খুব ভাও খাচ্ছিস না? যা বাবা, ভাও পাও কোথায়, পাই কোথায় যে খাবেও? ঢাকার ভাও তো 800 বেশি কেউ দেয়নি, তাতেই সে কৃতার্থ হয়ে যায়। টিউশনের মাইনে পেলেও এত আনন্দ হয় না। নরম গলায় বলল, কত দেবে রঞ্জনদা কিছু বলেছে? সেটা আমি কি করে জানবো? রঞ্জনদার সঙ্গে তুই কথা বলে নিবি। তবে সোনার টিফিনে লুচি আলুর দম নয়, চাইনিজ থাকবে, চলি। কাল ভোরে আমাকেও তো প্র্যাকটিসে আসতে হবে, তারপর 2 দিন পরে তোকে কাঁধে তোর নাচানাচিও করতে হবে। খোঁচা, কোনটা সিরিয়াস, কোনটা উপহাস, কোনটা ঠাট্টা, কোনটা গাঁটটা বোঝা গেল না। এখন রাত 9টা বাজে। মাকে বললে 10টার মধ্যে খেয়ে শুয়ে পড়তে হবে। বাবার মোবাইলে অ্যালার্ম দিয়ে মাথার বালিশের কাছে রাখতে হবে। আজকের হাইটেক যুগে ফাল্গুন নিজস্ব মোবাইল নেই। বিশেষ দরকারে বাবারটাতেই খবর আসে, নতুবা বেশিরভাগ ঠেকগুলোতে গিয়েই তাকে তলব করা হয়। পরের দিন প্র্যাকটিসের পর রঞ্জনদা নিজে এসে খামটা এগিয়ে দিল। আগাম একটু মোটা ঠেকলো খামটা। কত টাকার নোট কে জানে। বাড়ি গিয়ে খুলে দেখলো 450 টাকার নোটে। মনটা উৎফুল্ল হয়ে গেল। এটা যদি অ্যাডভান্স হয় শেষমেশ 800 কম নিশ্চয়ই হবে না। একটা কাপড়ের দোকানকে নাকি স্পন্সর পাওয়া গেছে। মতিতা বললো, খেলাটা তোর একার নয়, টাকা 11 জনের। তোর দায়িত্ব মাঝ মাঠে, শিওর না হয় গোল পোস্টে অ্যাটেম্প নিবি না, পাস দিবি। এরা কিন্তু স্ট্রং অপোনেন্ট। মাছ দেখতে যেসব গণ্যমান্যরা এসছে তাদের নামই শোনেনি ফাল্গুনি, এক স্থানীয় বিধায়ক ছাড়া। বাকিরা কোথাকার কোন সব কর্মকর্তা কে জানে। 90 মিনিটে কোনো পক্ষ গোল করতে পারলো না। ফাল্গুনির 5 জনকে কাটিয়ে নিজস্ব শট, অত ভালো পাস, একটা ফ্রি কিক, কোনোটাই কাজে লাগলো না। মাঝখান থেকে একটা ফাউলের অপরাধে 40 মিনিটের মাথায় একবার হলুদ কার্ড দেখে বাকি সময়টা খানিকটা গুটিয়ে থাকতে হলো। ঠেকাকে পানিহাটি কতবার ল্যাং মেরেছে, কোনো এর গুঁতো দিয়েছে, তা রেফারির চোখে পড়েনি। কিন্তু ওকে ট্যাকেল করতে গিয়ে এক হাড় গিলে ছিটকে পড়ে এমন ফলস মারলো যে রেফারি ঠেকাকেই হলুদ কার্ড দেখিয়ে দিল। শেষ পর্যন্ত টাই ব্রেকারে কোনো মতে 4-3 গোলে চাকদার আমরা সবাই জিতলো ঠিকই, কিন্তু ঠেকার পেনাল্টি শটটাও
ফসকাতে ফসকাতে গোলকিপার আঙুল ছুঁয়ে পেছন দিকের মাটিতে পড়ে গেল, কোনো মতে গোল হলো। বল জালে লাগলে যে তৃপ্তি, সেটা এমন গোল দিয়ে পাওয়া যায় না। খেলে মনটা প্রফুল্ল হলো না, সুখেন্দ্র ওকে কাঁধে তুলে নাচতে হলো না। মনটা অদ্ভুত বিষণ্ণ লাগছে। ঠান্ডা চাউমিন আর চিলি চিকেনের স্বাদ ভীষণ ভীষণ বিস্বাদ লাগছিল। পিঠে একটা হাত, নির্ঘাত মতিলাল জ্ঞান ঝাড়তে এসছে। পেছনে ফিরে দেখলো একটা অল্প বয়সী ছেলে। তোমাকে একজন ডাকছে ঠেকাতা। কে ডাকছে? কে? কোন হরিদাস পাল? মেজাজটা খিচিয়ে আছে। मैं तुमको बुला रहा हूं। আমি ডাকছে। নিরীহ দেখতে এক সাফারি স্যুট পরা ভদ্রলোক, মুখে কেমন একটা মিচকে হাসি। তো আমি কি করবে? নাচবে? সব শালাকে জানা আছে, পয়সার জোরে এই অবাঙালিগুলো কলকাতার মাঠ, ফিল্ম, মিডিয়া, এমনকি সাহিত্য জগৎ সব দখল করে নিয়েছে। সুযোগ তো দেবে না। হাসছে, নির্ঘাত খেপ খেলিয়ে কে খ্যাপাতে এসছে। তোমার নাম ঠেকা আছে? আমার नाम फाल्गुनी सरकार। ओ फाल्गुनी तो लड़कियों का नाम है, जैसे फाल्गुनी पाठक। महाभारत पढ़ा है? अर्जुन का दूसरा नाम फाल्गुनी, फाल्गुन मौसम में मास में जन्मा था इसलिए। और कुछ? देखो, तुम्हें फुटबॉल की जानकारी तो है, लेकिन टीम स्पिरिट की कमी लगता है। ये गलत बात है। यू शुड जॉइन अ टीम टू ग्रो अप अ टीम स्पिरिट। स्टांस दिखाने से ज्यादा जरूरी है टीम्स को सपोर्ट करना। এও জ্ঞান দিচ্ছে। দুধ পেলে চাট সইতে পারে, এ কোথাকার মুরব্বি? ঠেকাকে কি ঠিক ভুল শেখাতে এসছে? ওই বাচ্চা ছোকরাটা ইশারা করে কি বোঝাতে? চুপ করবে। কেন করবে? চিরকাল অন্যের বাক্য হজম করবে নাকি? ঠাকার কিছু বলা থাকতে পারে না? मुझे आपको परामर्श नहीं चाहिए, मेरा मूड एमनीते ही खराब है। मेरा सही खेल आपने नहीं देखा। नॉर्थ 24 परगना का हर एक क्लब हमको खिलाना चाहता है। कोलकाता का कोई टीम मुझे সুযোগ नहीं देगा। বেকার জ্ঞান শুনে কি করবো? आप जाइए। নিজের গলার ঝাঁজে নিজেই অবাক হচ্ছিল ফাল্গুনি। তবলায় হাত আর বলে পা ছাড়া মুখ চালাতে তো কোনোদিন পারেনি। আজ হলোটা কি? জমানো সব হতাশা তীব্র শ্লেষ হয়ে কি সাফারি স্যুট লোকটার উপরই আছড়ে পড়ছে। देखो बच्चा, मौका किसी को मुफ्त में नहीं मिलता। मेहनत और लगन चाहिए, लेकिन जो टैलेंटेड होता है उस सबकी नजर में आ ही जाता है। उसे मौका जरूर मिलता है, लेकिन मौका बार बार नहीं आता। अच्छा চালা তো, এই ঠান্ডা চাউমিন এমনিতেই তেতো লাগছে, সেটাও খেতে দেবে না নাকি? आपका उपदेश आपका पास रखिए, मेरा दिमाग मत खाइए। आप मुझे खाने का मौका देगा ना ऐसे ही मेरा दिमाग फूक देगा। যে ছেলেটা ঠেকার পিঠে হাত দিয়ে ডেকেছিল সে শব্দ করে কপাল চাপালো। একজন এসে বলল, স্যার গাড়ি পার্কিং সে আ গয়া गेट के बाहर। ভদ্রলোক জামার পকেটে হাত ঢুকিয়ে বলল, ये मेरा कार्ड है। गोवा का सरगांव का टीम पहचानते हो? मैं कलकत्ता में कल तक हूँ, परसों सुबह मेरा फ्लाइट। अपना डिसीजन कल सुबह तक बताना। घर में बातें कर लो। पार्क होटल में स्वीट नंबर 287 मिल भी सकते हो, लेकिन जो भी करना है कल सुबह 10 बजे से पहले। फ्लाइट का टिकट लेना है, यू सी। अगर इंटरेस्टेड नहीं हो तो कोई बात नहीं। লোকটা ধীর পদক্ষেপে বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা অনুধাবন করতে। নিকুচির চাইনিজ, এক্ষুনি খাওয়া ফেলে ধাওয়া না করলে সারা জীবন খেপে খেপে আক্ষেপ করতে হবে।